সো গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম বাই নিউ বলুন ব্লগ। তো বন্ধুরা চলুন আমি দেখাই আমরা এখানে ব্যাংকে ব্যাংকের ভিতরটা তো দেখাতে পারবো না, তো বাইরে গিয়ে আমি আপনাদের দেখাই আর কি বাইরের লোকেশনটা কীরকম। ঠিক আছে, কারণ বাইরের লোকেশনটা খুবই সুন্দর। আর যেহেতু আজকের সকাল, এখানে সকালটা কত সুন্দর হয় দেখেন, রোদটা কিন্তু বিশাল হয়। ঠিক আছে, সকালে বেশ গরম থাকে, ওয়েদারটা যতই ঠান্ডা হোক কিংবা গরম, বাট সকালে এখন স্টার্টিং তো উইন্টার, তো উইন্টার স্টার্টিংয়ের কারণে সকালের রোদটা ভালো লাগে, বাট যখন 10টা 11টার রোদ হয়ে যায় না, তখন একটু গরম মনে হয়। ফার্স্ট সকালে ঠিকই ছিল, বাট 10টা 11টার সময় যেটা, ওটা গরম লাগে। তো চলুন আমি আপনাদের বাইরে নিয়ে গিয়ে দেখাবো যে গরমটা কীরকম আর কি, বুঝেছেন? তো ভিডিওর সাথে সঙ্গে থাকুন, আপনারা দেখতে পাবেন। ওকে, ততক্ষণ চলুন বাইরে গিয়ে আপনাদের দেখাই। এই বাইরে গিয়ে দরজাটা লক করলাম প্রথম, কারণ আমি যে রুমে থাকি সেই রুম থেকে বার হয়ে, কারণ আমি রুমে একাই থাকি, তো ওই জন্য রুম থেকে বার হয়ে দরজাটা প্রথম লক করতে হবে। এখানকার নিয়ম এটা যে প্রথম দরজা লক করতে হবে। দরজা লক করলাম, করে দেখুন বাইরের দৃশ্যগুলো দেখুন, বাইরে কি সুন্দর হাওয়া বইছে, বাইরে হাওয়া বইছে, আর প্লাস সুন্দর লোকেশনটা। আমি যে জায়গায় থাকি লোকেশনটাও সুন্দর, হিল স্টেশন এরিয়া, বাট এটা এই পাহাড়গুলোয় কোনো একটা ঘাস পাবে না, যেমন আমাদের দেশের পাহাড়গুলো দার্জিলিং, সিকিম, কাশ্মীর, যেমন পাহাড় পাওয়া যায়, বাট এখানে এই ঘাস পাওয়া যায়, বাট এখানে ওই ঘাসটা না। আমাদের দেশের বাড়ি কেউ সবুজ রং করে রাখে, কেউ সাদা, কেউ ব্লু, কিংবা কেউ রেড, কেউ পিঙ্ক, বাট এখানে বেশিরভাগ 90% বাড়িগুলো হয় ক্রিম কালারের আর কি, ক্রিম কালার। ঠিক আছে, সাদা টাইপের। আর এইটা আমাকে রোড ক্রস করে ওদিকে যেতে হবে, বুঝছেন? আমি থাকি এটা হচ্ছে লোকাল রোড, এখানে গাড়ির স্পিড নর্মাল থাকে, আর এখানে গাড়ি অত চলাচল করে না। সামনেই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাও এইগুলো হচ্ছে হাই স্পিড রোড আর কি, যাকে বলেন জাতীয় সড়ক, ন্যাশনাল রোড। তো এর স্পিড আপনার 100 120। ঠিক আছে, এর নিচে গাড়ি খুব কমই যায়। এই রোডটা পার হওয়াটা খুবই টিপিক্যাল, কারণ এইটা তবু এই সাইডেরটা আমি পার হয়ে যেতে পারবো, কারণ অনেক দূর, এর থেকে দেখে এই যেমন পার হচ্ছে এখন দেখুন দেখে। আর মিডিলটা ডাইরেক্ট ফ্লাইওভার থেকে আসছে, তো যেগুলো ডাইরেক্ট যেগুলো গাড়ি ওইগুলো ফ্লাইওভার থেকে আসছে, তো ওখানে একটুই হয়। বাট এই যে লাস্ট ওয়ান ভেরি টিপিক্যাল, খুবই টিপিক্যাল। আমাকে এই যে রোড পার হলাম, দৌড়ে পার হতে হয়েছে আমাকে। ঠিক আছে, পার হয়ে আমি দেখাচ্ছি যে ওদিকের বিল্ডিংগুলো, যেদিকে আমি থাকি আর কি। তো এখন আমি ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ে আমি যাবো এখানে, কারণ ওখানেই আমার ব্যাংকটা আছে। ওখানে গিয়েই তারপরে আমার ব্যাংকের কাজটা হবে, বুঝেছেন? আর এই দেখুন কি সুন্দর সুন্দর পাহাড়, বাট আমাদের দেশে যেরকম এই জলাভূমিগুলোয় ঘাস হয়ে থাকে আর কি, মাঠগুলোয় ঘাস থাকে, ধুরবো ঘাস, সবুজ সবুজ ঘাস হয়ে থাকে, কিংবা পাহাড়েও ঘাস হয়ে থাকে আর কি। বাট এখানে ওই সিনগুলো নাই, এখানে কি আছে, রাগিস্তান যাকে বলে, মরুভূমি টাইপের, পাথর বালি, এই আর কি। সামনে এই পাহাড়গুলো দেখছেন, যেন আমাদের দেশে হলে পরে কি অনেক গাছ থাকতো কিংবা ঘাস থাকতো, বাট ওইগুলো নাই এখানে। আর এই যে এখানে দেখছেন দূরে দেখতে পাচ্ছেন মনে হয় সবুজ ঘাস, এইগুলো চাষ করতে হয় এখানে আর কি। এগুলো চাষ না করলে হয় না, বাঁচিয়ে রাখা যায় না। এর জন্য ট্রিটমেন্ট দিতে হয় আপনাকে, প্রতিনিয়ত দিনে 3 টাইম জল দিতে হবে। এই যে সবুজ সবুজ যে বক্সগুলো, আরও কাছে গিয়ে দেখাচ্ছে আপনাদের, এই যে সবুজ বক্স, এই এই এইগুলো কবুতর আর কি। এই যে সবুজ বক্স চলে গেল আর কি, এই সবুজ বক্সগুলোই থাকে জলের সুইচগুলো আর কি, কলের সুইচগুলো। ওই আরও আছে সামনে, যেগুলো হয়তো আপনাদের দেখানো হবে আর কি। হ্যাঁ, এই যে সবুজ এইগুলো আর কি। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার, ওর মধ্যে সুইচ আছে, যেখান থেকে ওটা অন করলে পরে, ওই বক্সের ভিতরে সুইচ আছে, ওখানে অন করলে পরে ভালভগুলো থাকে। আর এই যে কালো মতো যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, বাম পাশেটা না, ডান পাশে যে কালো মতো, এখান থেকে ফোয়ারার মতো জল বার হবে। ঠিক আছে, এই জল বারে ঘাসের এই আবার ফোয়ারাটা ঘুরে, যেমন এই সামনে একটা দেখলেন, এটা ঘুরে আর কি, ঘুরে ঘুরে চারিদিকে জল দেবে আপনার, দিলে কি হয় যে ঘাসগুলো চারিদিকে সমানভাবে জল পাবে, বুঝেছেন? সমানভাবে জল পাবে ঘাসগুলো। এই যে ঘাসে জল দেওয়ার এইগুলো না, এর মাঝখানেও অনেকগুলো আছে। ঠিক আছে, এটা ধারে বলে দেখিয়েছি, বাট মাঝখানেও অনেকগুলো আপনারা ঘাসে জল দেওয়ার এগুলো দেখা যাবে আর কি, বুঝতে পেরেছেন? তো চারিদিকে কভার করবে জলগুলো। তারপরে এই সামনে দেখতে পাচ্ছেন না যে একটু গোয়া মতো বানিয়ে রেখেছে, সামনে যে গুহা মতো বানিয়ে রেখেছে, ওইটা ওকে দেখাচ্ছি, কারণ আমি ওদিকে যাবো না এখন, যেহেতু আমার কাছে টাইম নেই। কোনো এক সময় ওর ভিতরে গিয়েও দেখাবো আর কি, যে এর ভিতরে আছে
সেরকম কিছু নেই। আপনি এই যে দেখতে পাচ্ছেন দরজাটা মুখ, আপনি এদিক থেকে ঢুকবেন, ঠিক ওর উল্টো সাইড থেকে বার হয়ে যাবেন, মানে পাহাড়ের এদিক ওদিক না, জাস্ট বানিয়ে রেখেছে গাছের ওই সাইডে। আমি জুম করে দেখার চেষ্টা করছি আর কি। ওই দিক থেকে ঢুকে গাছের ওই সাইড থেকে বার হওয়া যাবে আর কি। আর এর সামনে ছোটো খাল মতো নালা মতো করে রেখেছে আর কি, নালা মতো করে রেখেছে। আর এই যে কাঠের একটা ব্রিজ ছিল এর আগে, ফ্লাইওভার, এই ব্রিজটাই ছিল। তো আমি যখন এর আগে ছিলাম না, করোনা টাইম 2020 থেকে 2022, তখন এটা ভালো ছিল, বাট এখন নষ্ট হয়ে গেছে, এটা মেনটেন কেউ করে নেয়, সেই জন্য নষ্ট হয়ে গেছে আর কি। আর এইগুলো কাগজ ফুলের গাছ, যত সম্ভব কাগজ ফুলের গাছ। এইগুলো মানে আপনাকে চাষ করতে হবে, টাইম টাইম জল দিতে হবে। এটা এই যে খেজুর গাছের মানে পাতার ভিতরে একটা নতুন ছোট ছোট গাছ আছে, চারা গাছ লাগিয়ে, আর ওটা খেজুর পাতাতে গেড়ে দিয়েছে যাতে কেউ কিছু নষ্ট না করতে পারে গাছগুলো আর কি, বুঝেছেন? কেউ কিছু নষ্ট না করতে পারে। এখানে কিন্তু অন্য কিছু চাষ হচ্ছে না, এই যে নিম গাছগুলো অটোমেটিক হয়ে থাকে, আমি প্রায় দেখে থাকি। এই যে দেখেন নিম গাছগুলো, এইগুলো প্রায় জায়গায় আছে। আমি এক জায়গায় যাই মাঝে মধ্যে, কয়েক জায়গায় মেনটেন্যান্সের ক্ষেত্রে, বেশিরভাগ জায়গায় নিম গাছ, ডালিম গাছ, আর আপনার দেখা যায় আর কি খেজুর গাছ তো আছে, নিম গাছ, ডালিম গাছ, লেবু গাছ, এগুলো দেখায়। এই কথা বলতে বলতে দেখুন, কথা বলতে বলতে আমি চলে এলাম আপনাদের, মানে কথা বলতে বলতে আমি আমার ব্যাংকের কাজের জন্য যেখানে বার হয়েছিলাম, যে বিল্ডিংয়ের জন্য, সেই বিল্ডিংয়ের নিচে চলে এসেছি অলরেডি। এইটা হচ্ছে সেই বিল্ডিংয়ের করিডোর, আর সামনে গেট আছে, যেটা ওর ভিতরের সিনটা আমি তো আপনাদের দেখাতে পারলাম না, সরি। ওখান থেকে মানে আপনার ঢুকতে হয়, এখান থেকে ঢুকতে হয়। এই বার হয়ে এলাম, কাজ তো হলো না বলে বার হয়ে এলাম আর কি। বার হয়ে এসে প্লাস এবার ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাব। বাট এই বিল্ডিংটা হচ্ছে রাউন্ড বিল্ডিং, তো স্কোয়ার চারদিকে সেম করিডোর পাবে আপনি। আর এই সাইডে যেগুলো দেখছেন ছোটো ছোটো, এগুলো সব অফিস, দোকান আর কি, বিজনেস, যে কোনো একটা শেল্টার বানিয়ে রেখেছে। আর এটা খুব গার্ডেন, মানে গার্ডেন মতো সাজিয়ে রেখেছে আর কি। এর মধ্যে রেসিডেন্সিয়াল ভিলাও আছে, মানে মানুষ বসবাসও করে, অফিসও আছে। আর এই সামনেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেট্রোল পাম্প। আর এই যে ছোটো মতো একটা দেখতে পাচ্ছেন কাছের, ওটা হচ্ছে এটিএম বুথ। ওখান থেকে আপনি ড্রাইভ থ্রু এটিএম আছে আর কি, ওটা ড্রাইভ থ্রু, মানে বুঝতেই পারছেন তো যে গাড়ি থেকে নামা যাবে না আর কি, গাড়ি থেকেই করতে হবে। আর আমি এই মানে চলে এসেছি ট্যাক্সি ধরে। এই জায়গাটায় শুক্রবারে এত লোক থাকে, এই যে জায়গাটা দেখছেন খুবই লোক থাকে আর কি, যেটা মানে অনেক লোক থাকে, অনেক। কারণ এখানে এটা বাঙালি মার্কেট বলে, যেটা সব মিলিয়ে। বাট ওমান বিউটিফুল আর কি, খুব সুন্দর একটা কান্ট্রি, শান্তিপ্রিয় কান্ট্রি, খুব সুন্দর ওমান। মানে কি বলবো আর কি, আমি এর আগেও ছিলাম বলে 3 বছর পর রিটার্নও এসেছি আমি এই জায়গাটায়। বাট ওমান ইজ এ বিউটিফুল কান্ট্রি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার জায়গাতে চলে এলাম। একটা এখানেই মানে এই বাঙালি মার্কেটের কাছেই আমার একটা এক্সচেঞ্জ সেন্টার আছে, ওখানে মানি পাঠাবার জন্য এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক